রবিউল আউয়াল মাসের আমলগুলো জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা আমার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকল দিনী মুসলিম ভাই বোনেরা অনেক অনেক ভালো আছেন। আল্লাহর কৃপায়, আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা আমার, চলুন এখন আমরা সবাই একসাথে জানব এবং জানার চেষ্টা করব রবিউল আউয়াল মাসের আমলগুলো কি কি। তো একসাথে জানার চেষ্টা করি। নাম্বার 1, রোজা রাখা। নাম্বার 2, 2 রাকাত বা 4 রাকাত করে নফল নামাজ আদায় করা। নাম্বার 3, বেশি বেশি দরুদ পাঠ করা। নাম্বার 4, কোরআন তিলাওয়াত করা। নাম্বার 5, বেশি বেশি করে দোয়া করা। নাম্বার 6, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। নাম্বার 7, গরিবদের বেশি বেশি দান করা। নাম্বার 8, নবীর সুন্নাহ পালন করা। নাম্বার 9, মসজিদের সময় কাটানোর চেষ্টা করা বেশি করে। নাম্বার 10, সিরাত চর্চা করা। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, রবিউল আউয়াল মাসের এই আমলগুলো অর্থাৎ নবী মাসের এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আমল। এই মাসের আগামী বীজের রোজার তারিখ আগামী 27, 28, 29 আগস্ট রোজ বৃহস্পতিবার এবং রোজ বৃহস্পতিবার 27 আগস্ট, শুক্রবার 28 আগস্ট এবং শনিবার 29 আগস্ট পালিত হবে। অর্থাৎ রবিউল আউয়াল মাসের 13, 14 এবং 15 তারিখ। তবে চাঁদ দেখার উপর আগে বা পরে হতে পারে, এর তারিখগুলো পার্থক্য। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিই ভালোবাসেন, রসুলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে ঈদে মিলাদুন্নবীর নামে বিদআত না করে এই মাসের নফল আমলগুলো করার চেষ্টা করুন। আইয়ামে বীজের রোজা রাখুন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। রবিউল আউয়াল মাস আমাদের জন্য বরকত, রহমত এবং শান্তির বার্তা নিয়ে আসে, আমাদেরকে শান্তি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দিন, শক্তি দিন এবং সামর্থ্য ও ধৈর্য দিন। ইয়া আল্লাহ, আমরা সবাই যেন নবীর সুন্নাহগুলো সঠিকভাবে পালন করতে পারি, তার দেখানো পথে চলতে পারি এবং তার রহমতের ছায়াতলে থাকতে পারি। সেই রবিউল আউয়াল মাস ফজিলতপূর্ণ একটি মাস, এই মাসের আমলগুলো যেন করতে পারি। রবিউল আউয়াল মাস নফল ইবাদত, নফল রোজার মাস, নফল আমলের মাস। প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস হলো প্রিয় নবী জন্ম মাস। তাই আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি করে দান খয়রাত করা, দোয়া দরুদ পাঠ করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এবং দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। কাজের ফাঁকে ফাঁকে প্রত্যেকটি তাসবিহ 100 বার করে পাঠ করার চেষ্টা করব, অথবা তারও বেশি করার চেষ্টা করব ইনশাল্লাহ। এতে অনেক নেকি লাভ হবে। সবাই ভালো থাকুন, ঈমান ও আমলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।